আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য। তো খাবারগুলো দিয়ে দিলাম, ওরা এখন খাবার খাক। কালকে বিকালে ওদের খাবার একটু কম ছিল, কারণ খাবার শেষ হয়ে গেছিলো, এর জন্য পরে সকালে আবার খাবার আনতে হয়েছে। এরপরে আপনারা ভাবতে পারেন যে ইঞ্জেকশনের ভিতরে এগুলো আবার কি। আসলে আমার একটা কবুতরের ঠান্ডা লাগছে, তো এটা হচ্ছে সরিষার তেল। আমি দেখছি যে ঠান্ডা লাগলে 2-3 ফোঁটা সরিষার তেল খাওয়াই দিলে কবুতরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এর জন্য আমি ঘর থেকে সরিষার তেল নিয়েছি সামান্য পরিমাণের। এখন আমি কবুতরটাকে খাওয়াবো। কিন্তু এই যে কবুতরটাকে দেখতে পাচ্ছেন, এই কবুতরটারই ঠান্ডা লাগছে, আমি কালকে খাওয়াই দিয়েছিলাম, এর জন্য আজকে একটু সুস্থ আলহামদুলিল্লাহ। তো এখন কবুতরের পালনের ক্ষেত্রে পানির বিষয়টার দিকে খুব সতর্ক থাকতে হবে, কারণ কবুতরের যে কোনো রোগ হয় একমাত্র পানি থেকেই, এবং পানি থেকেই কবুতরের রোগটা সবার আগে হয়। এর জন্য আমি সকালবেলায় কবুতরের পানি চেঞ্জ করে দেই এবং ওদেরকে একদম ফ্রেশ পানি দেই, যেন ওরা সবসময় সুস্থ থাকে এবং পানি থেকে যেন ওদের রোগ বিরোধ না ছড়ায়। আর কবুতর এমন একটা জিনিস যে পানি খাওয়ার ব্যাপারে ওরা খুবই সেনসিটিভ, এবং আপনারা যদি পানিতে 2-1 ফোঁটা লবণ মিক্সার করে দিতে পারেন তাহলে আরেকটু ভালো হয়। দেখেন আমি পানিটা ফ্রেশ দিছি এবং একটু লবণ দিছি, এর জন্য ওরা খেয়েও আরাম পাচ্ছে এবং মজা পাচ্ছে। ওইখানে চড়ুই পাখিরা আসে মাঝে মাঝে, পানি খায় এবং কবুতরের খাদ্য থেকে খাবার খায়, এতে ওদের পেটটাও ভরা থাকে। এবং কবুতর পালনের মধ্যে দিয়ে আমার কিছু পাখিদেরও খাবার দেই আমি, ওই পাখিগুলো খাবার খায় প্রতিদিন। এইটা হলো সেই ঠান্ডা লাগা কবুতর। 2-3 দিন যাবত ওর অনেক ঠান্ডা লাগছিল, মানে টাল হয়ে গেছিল আর কি। পরে আমি 2 দিন নাপা খাওয়াই দিছি। আর হ্যাঁ, কবুতর যে কোনো অসুখে হাফ নাপা খাওয়াই দিবেন, তাহলে দেখবেন খুবই তাড়াতাড়ি কবুতরটা সুস্থ হয়ে যাবে। তো চলেন আমি আমার কবুতরের খোপগুলো আপনাদেরকে দেখাই। আমার কবুতর পালনের এখানে মোট 3টা খোপ আছে, বড়, মেঝো এবং ছোট। পরপর 3টা খোপ আনা লাগছে, কারণ কবুতরের সংখ্যা অনেক বেশি পরিমাণের হয়ে গিয়েছিল। কবুতরের এই জোড়াটা ঘরে 2-1 দিন যাবৎ খড় নিচ্ছে, হয়তো ওরা 2-1 দিনের মধ্যেই ডিমে বসবে। আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন, ওরাও 2-1 দিনের মধ্যে ডিম পারবে। আমার এইখানে আরও 5-6 জোড়া আছে যারা ডিম পারবে। আর এই কবুতরটা খোপে এত জায়গা থাকতে কেন এই কোণার মধ্যে এসে বাসা বানালো তা আমি বুঝতে পারতেছি না। আর মাটিতে বাসা বানালে একটা সমস্যা হয় কি, বাচ্চাদের যখন বড় হয় তখন ওদের ঠান্ডা লেগে যেতে পারে হয়তো, যেহেতু মাটির মধ্যে বাসা বানাইছে। আর ওরা দেখছে একটা ডিমও পেরেছে, কালকে হয়তো আর একটা পারবে। আর এই কবুতরটাও সেম কাজ করেছে, 2-1 দিন এখানে কিছু ছিল না, ওরা বাসা বানানোর জন্য এখানে থেকেছে 2-1 দিন। পরে যেহেতু আমি বুঝতে পেরেছি, এরপরে আমি একটা পলিথিন দিয়ে তার মধ্যে কিছু খড় দিয়ে দিয়েছি, পরবর্তীতে ওরা বাসা বানিয়ে নিয়েছে। তো এখন চলেন আপনাদেরকে এই মাসের কবুতরের কতগুলো বাচ্চা উত্তোলন করেছে সেটা দেখাই। আর আগেই বলে দেই, কবুতরের এই মাসে 4 জোড়া বাচ্চা বিক্রি করা হয়েছে। এই 3টা খোপে দেখছি কিছুই ওরা বাসা বানায়নি এবং কোনো ডিমই পারেনি। এই খোপে হয়তো একটা বাচ্চা ফুটেছে দেখা যাচ্ছে। আর কবুতরের ঘর যেহেতু অন্ধকার, সেহেতু দেখতে একটু সমস্যা হচ্ছে। এই খোপে হয়তো দেখা যাচ্ছে যে 1 জোড়া বাচ্চা ফোটাইছে হয়তো 2 দিন ধরে। আমি এগুলোকে ধরবো না, কারণ নতুন বাচ্চা যেহেতু, ধরলে ওদের কোনো সমস্যা হয়ে যেতে পারে। পরবর্তীতে আমরা অন্য আরেকটা খোপে দেখি যে কিছু আছে কিনা। এই খোপে দেখা যাচ্ছে যে একটা কবুতর আছে, তো ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার, থাক ওইটাকে আমরা ডিস্টার্ব না করি। এই খোপে বললামই তো যে ওরা ডিম পারবে, এর জন্য বাসা বানাচ্ছে। তাও মা কবুতরটাকে আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে মা কবুতর, মানে মাদি, এবং ওর হাজবেন্ড হচ্ছে নিচে ওই যে ডাকাডাকি পাচ্ছে, এর জন্য ওও চলে গেল ওইদিকে। এই খোপে হয়তো আর কোনো ডিম বাচ্চা নেই, 2 জোড়া না 3 জোড়া পাওয়া গেছে, বাচ্চাই ফুটাইছে, ডিম নেই একটাও। তারপরের খোপে আমরা দেখি যে কয়টা ডিম বা কয়টা বাচ্চা আমরা পাই।
তো প্রথম খোপটা একদম ফাঁকা, দ্বিতীয় খোপে দেখা যাচ্ছে যে ডিম নিয়ে বসে আছে, তাই ওটাকে আমরা আর ডিস্টার্ব না করি। তার নিচের খোপে দেখা যাচ্ছে আরেকটা সাদা কবুতর ডিমে বসে আছে। আর এইখানে দেখতেছি যে বাচ্চাকে খাওয়াচ্ছে কিভাবে, মাদি কবুতর এটা হয়তো। আর এই খোপে আমরা কিছুক্ষণ পরে যাব। তারপরে আমরা দেখি যে আর কতগুলো বাচ্চা এবং ডিম এই খোপটাতে আছে। এগুলো সবই ফাঁকা দেখা যাচ্ছে, কারণ আগেই বললাম যে 4 জোড়া কবুতরের বাচ্চা অলরেডি আমরা বিক্রি করে দিয়েছি। তার মধ্যে এখানে 3 জোড়া ছিল। সো এই খোপে 1 জোড়া বাচ্চা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু বের করে দেখাই। দেখতেই পাচ্ছেন বাচ্চার কালারটা হয়তো কালো হবে, কারণ ওর মা হয়তো কালো এবং ওর বাবা যে আছে সেটা হচ্ছে গিয়াচুলির বাচ্চা। দেখি পরবর্তী বাচ্চাটা, এটা সাদা কালার হবে বা ওর বাবার মতো, যেহেতু ঘিয়াচুলির বাচ্চা তো ঘিয়া কালার হবে মেবি। দেখি, হ্যাঁ এটা বড় হলে ঘিয়া কালার হবে। তবে আমরা এগুলোকে এই বছর বড় করব না, কারণ যখন ঘর উঠাবো তারপরেই বাচ্চাগুলো বড় করব এবং আরও কিছু কবুতর খামারে অ্যাড করব। আর এই জোড়া বাচ্চা আর 3-4 দিন পর হয়তো বিক্রির যোগ্য হবে। আর আমার অর্ডার আছে 2 জোড়া বাচ্চার মতো, আমি দিয়ে দিব। এরপরে দেখতে পাচ্ছেন যে হাতে নিয়েছি বাচ্চাটা এবং বাচ্চার গ্রোথটাও অনেক বেশি ভালো। আমি বাচ্চাগুলো আবার ওদের জায়গায় রেখে দিলাম। তার পাশের খোপে দেখা যাচ্ছে আরও একটা বাচ্চা আছে এবং ওর মাটাও ভিতরে আছে। এবং বাচ্চাটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমি এখন বাচ্চাটা বের করব, দেখি বাচ্চাটা কেমন হবে। তো ওর মাকে আগে বের করে নিলাম, বাচ্চাটা এখন বের করব। এইটা কালো কালার হবে বাচ্চা, মনে হয় গিরিবাজ কবুতরের বাচ্চা এটা। আর এই বাচ্চাটাকেও বড় করব না, কারণ ওর সাথে যেই ডিমটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে। সো একটা সিঙ্গেল বাচ্চা বড় করে আমার কোনো লাভই হবে না, এর জন্য আমি পাশের বাসায় বিক্রি করে দিব। এরপরে এই খোপে দেখা যায় কবুতরের 2টা বাচ্চা হয়েছে। এখন কবুতর ওদেরকে খাওয়াচ্ছে। এখন আর আমরা ওদেরকে ডিস্টার্ব না করি। আর এই কবুতরের বাচ্চাটা আমি হয়তো বড় করব, যদি বড় করি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার যেহেতু এটা প্রথম ব্লগ ছিল, সো কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে বাহিরে এসে দেখলাম কবুতরগুলো 2-1টা ওই বিল্ডিংয়ে যাচ্ছে এবং তার দেখা দেখে আরেকটাও যাচ্ছে। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।